তো ফ্রেন্ডস, আজকে আমরা থিমটাকে একটু এডিট করব। আর পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, পুলিং, ইউজার্স, টুলস, সেটিংস এসবের ব্যাপারে একটু জানবো। ওকে, তো তার আগে আমি একটু দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েবসাইটটি ছিল এরকম দেখতে, তো এটাকে আমরা এডিট করব। তো আমাদের এখানে লেখা আছে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তো এটাকে কিভাবে আমরা হটাতে পারি এখান থেকে, ঠিক আছে? এইগুলো থিমটাকে কিভাবে একটু মডিফাই করে এখানে এই গ্যাপটাকে আমরা পূরণ করতে পারি, এইগুলো দেখব। তো এইগুলো করার জন্য তো বন্ধুরা, সব থেকে বড় বিষয় যেটা, যে এখানে ওয়ার্ডপ্রেস থিম এক এখান থেকে হয়তো ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে আপনারা নেবেন, নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পুরোটাই নিজের ইচ্ছামতো কিছু করা যাবে না, অনেক কিছু আছে যেগুলো নিজের ইচ্ছামতো হবে না, যে চাইলেও করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা উপায় হতে পারে যে নিজে থিম তৈরি করে সেই থিমটাকে ওয়ার্ডপ্রেসে আপডেট করতে পারেন। সেটা কীরকম, সেটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টিং করে দেন। আমি তাহলে ওয়ার্ডপ্রেস থিম কিভাবে তৈরি করতে হয় আমি দেখাতে পারি। আদারওয়াইজ তেমন একটা ইচ্ছা নেই, কারণ আপনারা শুধু দেখেন, কোনো কমেন্ট করেন না, কোনো প্রশ্ন করেন না, ভালো লাগে না এভাবে, ঠিক আছে? একাই তৈরি করব আর একাই প্রবলেমগুলো খুঁজে খুঁজে বার করব, সবসময় হয় না ব্যাপারটা। তো আপনারা যে সমস্যা হয়, আপনাদের যদি সমস্যা হয় সেটা লিখে জানান, তাহলে আমার সুবিধা হবে। সেই ভিডিওগুলো আমি করে আপনাদেরকে দিতে পারবো, দেখাতে পারবো। তো এটা সব থেকে বড় বিষয়। তো আপনাদের সব থেকে, বন্ধুরা, সব থেকে ভালো জিনিস যে কোনো ব্যাপার না, কোনো দ্বিধাবোধ না করে আপনারা নিচে কমেন্টিং করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, কিংবা 00 ওয়েব হোস্ট সম্পর্কে, যে কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো আমাকে জানাবেন, তাহলে সুবিধা হবে আমার ভিডিওগুলো করতে। ওকে, তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে, তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য যদি আপনারা জানতে চান থিম কীভাবে ডেভেলপ করতে হবে, তাহলে অবশ্যই আমাকে জানান, তাহলে আমি পরের ভিডিওতে আমি সেটা দেখাবো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এর জন্য কোনো পয়সা টয়সা লাগে না। কেন বুঝেন না আপনারা? আপনারা দিয়ে দেবেন, কোনো ব্যাপারই না, ঠিক আছে বন্ধুরা? তো ওকে, তো প্রথমে আমাদের এখানে কোনো পোস্ট নেই, তো এখানে যদি পোস্ট করতে হয় সেটা কি করে করব? তো এখানে আমাদের যে লেফট বারে যে পোস্ট আছে, এখানে যদি আমি অল পোস্টে সিলেক্ট করি, এটা কম বেশি আপনারা জানেন, তবু আমি একটু বলে যাচ্ছি। তো এখানে ডিফল্টে একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট ছিল, যেটা আমাদের এখানে যে শো করছে। ওকে, তো এইখানে আমরা যাই পোস্ট করব না কেন, তো এটাকে আমি প্রথমে ট্রাস্টের ভিতরে রেখে দিই। ওকে, তো এইখানে আমরা যদি পোস্ট করতে হয়, এখানে যে অ্যাড নিউ, এখানে যদি আমরা ক্লিক করি, তো আমাদের পোস্টের জায়গা চলে এসছে। তো এখানে আমরা সাপোজ আমি কিছু টেক্সট নিয়ে আসি, এই টেক্সট কপি করলাম, পেস্ট করলাম। ওকে, তো আমি টেক্সটগুলো পেস্ট করলাম, পেস্ট করার পরে সাপোজ আমি এটাকে হেডিং করে দিই বোল্ড। আর যদি আপনাদের অপশন আরও না আসে, তাহলে টুলবার টাইটেলে গিয়ে
আপনারা ক্লিক করবেন, তাহলে আরও নিচে অনেক ট্যাগ চলে আসবে। তো এটা আমরা যেটাকে সিলেক্ট করলাম এটাকে হেডিং অন করে দেবো। ওকে, আর যদি কালার চেঞ্জ করতে চান আপনারা এখানে গিয়ে কালার চেঞ্জ করতে পারেন। সাপোজ নীল করব, নীল হলো। ওকে, এরকম অপশনগুলো দেখবেন এখানে আছে। লিঙ্ক দিতে চাইলে আপনারা এই লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্ক পেস্ট করতে পারেন। সাপোজ আমি আমার এই লিঙ্কটা এখানে কপি করে এখানে দিয়ে দিলাম। তো এটা তো এখানে হোভার করলে পরে মাউস চলে আসবে। তো এটাকে যদি আমরা পোস্ট করি, পাবলিশ করে দিই, দেখা যাক কি হয়। ওকে, তো এটা পাবলিশ হয়ে গেছে। তো আমাদের সাইডে গিয়ে ও সরি, হেডিং দিতে ভুলে গেছি। এখানে হেডিং দিতে পারেন একটা। তো আমি এখান থেকে এটাই কপি করে এটাই দিয়ে দিলাম। আপনাদের যেটা হেডিং দিয়ে আপডেট করে দেবো। আপডেট করে দিলে ব্যাস এই হেডিংটা সহকারে এটা চলে আসবে। তো এবার আমাদের সাইডে গিয়ে যদি আমরা এটাকে রিফ্রেশ করি তো পোস্টটি এখানে চলে আসবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন অবশ্যই যে পোস্টটা এখানে চলে এসছে। লেখাটাকে যদি আপনারা একটু সাইজ করতে চান তো সেটাও করতে পারেন। এখানে গিয়ে এখানে গেলাম, গিয়ে আমাদের অ্যালাইন সেন্টার করে দিতে পারেন, কিংবা জাস্টিফাই করতে পারেন। জাস্টিফাই করলে চারিদিকে সমান হবে। তো জাস্টিফাই করে আমি আপডেট করি। তো আপডেট করলে পরে এটাকে যদি রিফ্রেশ করি আমাদের এটা জাস্টিফাই হিসাবে চলে আসবে। ওকে, আর এখানে যে এডিট আছে এটা যেহেতু আমি লগ ইন অবস্থায় আছি আমার সাইডে, তার জন্য এখানে এডিট দেখাচ্ছে, আদারওয়াইজ কিন্তু এডিট দেখাবে না। হ্যাঁ, তো পোস্টের ডেট এখানে শো করছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা তারপরে ধরুন আমি আর একটা পোস্ট করতে চাইছি, অ্যাড নিউ। সেম জিনিস, সরি, ওইটাকেই আমরা কপি করে আবার পেস্ট করি। পেস্ট করার পর প্যারাগ্রাফ করে দিই। আপনারা যদি কোনো ছবি অ্যাড করতে চান যে কোনো জায়গায়, তো ধরুন এখানে, তো আপনারা মিডিয়াতে যাবেন। ওকে, মিডিয়াতে গিয়ে আপনারা একটা ছবি সিলেক্ট করবেন। সাপোজ আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করে দিই। এটাকে সিলেক্ট করার পরে যদি এখানে ইউআরএল দিতে পারেন, টাইটেল দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন। তো এটাকে আমরা ইনসার্ট করব। ওকে, তো ছবিটা আমাদের চলে আসে। এটাকে এখান থেকে এডিটও করতে পারেন, ঠিক আছে। তো এটাকে এডিটে গিয়ে এখান থেকে সাইজ, ক্যাপশন দিতে পারেন, যে উপরে হোভার করলে দেখাবে, কোনো ওয়েবসাইটের নাম দেখাবে কিংবা অন্য কিছু দেখাবে। তো সেভাবেও আপনারা করতে পারেন। এখানে লিঙ্ক দিতে পারেন, ইউআরএল, কাস্টম। তো আমি আপাতত একটু করছি। আর এটাকে আপনারা সেন্টারে করতে পারেন। ওকে, তো এটা আমার জিপ ফাইল করা ছিল ইমেজ, তার জন্য অনেকগুলো ছবি দিয়ে অ্যানিমেশন করা ছিল, তার জন্য আসছে। তো এটাকে যদি আমরা অ্যাড করি, পাবলিশ করি, ও সরি, আবার টাইটেল দিতে ভুলে গেছি। আচ্ছা, কোনো ব্যাপার না, টাইটেল ছাড়াই দেখি।
টাইটেল ছাড়া দেখলে আসবে। ওকে, তো চলে এসছে আমার টাইটেল ছাড়াই, যেহেতু টাইটেল দিইনি। তো আর একটা পোস্ট আমাদের এখানে চলে এসছে। তো পিকচারটাকে যদি সাইড করতে পারেন তাও করতে পারেন এইখানে এডিটে, এরপর ক্লিক করলে পারে যদি দেখবেন এখানে নো অ্যালাই এসব আপনারা করে করে দেখবেন, অবশ্যই পারবেন। তো এটার পরে আপডেট করে দিতে পারেন, হেডিং দিতে পারেন, কিংবা ইমেজে কোনো লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আপনারা এখান থেকেও দিতে পারেন, কিংবা এডিটে গিয়েও সেটা দেওয়া সম্ভব। তো আপনারা করবেন। এরপরে আমি বলবো ক্যাটাগরি। এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে গিয়ে এটা আনক্যাটাগরাইজ আছে, এটাকে যদি আপনারা ক্যাটাগরিতে পোস্ট, তো পোস্টে গিয়ে এটাকে আমরা ইন্টার করলে পারেই আমাদের পোস্টে চলে আসবে। আর এটাকে আমরা যদি ক্যাটাগরিতে ফেলে দিই সাপোজ, তো আপডেট করে দিই, এটা কিন্তু পোস্ট ক্যাটাগরিতে পড়ে গেল। আর আমি আগে যেটা পোস্ট করেছিলাম সাপোজ, তো ওয়াল পোস্টে যাব, যাওয়ার পরে আমাদের এইটাকে এডিটে যাব, এইটি গিয়ে আমাদের যে পোস্ট ক্যাটাগরি আছে এটাতে সিলেক্ট করে এটাকেও আপডেট করে দেবো। এটা তাহলে কি হবে, আমাদের একটা ক্যাটাগরিতে এটা চলে যাবে। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখুন চলে আসবে। তো এই যে এখানে পোস্ট ইন পোস্ট, পোস্ট আছে ক্যাটাগরি, যদি এটাতে আমরা ক্লিক করি ওই ক্যাটাগরি ওয়াইজ খুলবে। তো এখানে যে তোমরা দুটোই দিয়েছিলাম সেহেতু দুটোই এসছে। ওকে, এখানে যে ক্যাটাগরি আছে এই পোস্ট, এই পোস্টে আমাদের এই দুটোই আছে। এছাড়া আপনারা দেখবেন, ওকে ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো আমি আজকে শুধু পোস্টটি তাও পুরোপুরি হলো না দেখাতে। আর আপনারা পরে এসে ট্যাগ, আচ্ছা এগুলো আপনারা একটু দেখলেই পারবেন ট্যাগ লাগানো ব্যাপারটা মিডিয়া। এরপরে আমি এখান থেকে মেনুটা একটু দেখাবো। ওকে, তো তো পোস্টের ব্যাপারে মোটামুটি সিম্পল একটা ধারণা দেওয়া হলো। আর যেটা বললাম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন নিচে, ভিডিওর নিচে যে ডেসক্রিপশান আছে, কমেন্টিংয়ের জায়গা আছে, ওখানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, কোনো দ্বিধাবোধ করবেন না, এর জন্য কোনো পয়সা টয়সা লাগে না। আর আপনাদেরকে একটা কথা আমি বলে দিই যে অনেকে আছে দুবার সাবস্ক্রাইব করে চ্যানেল, এইভাবে সাবস্ক্রাইব করবেন না, একবারই করবেন। দুবার করলে কি হবে, একবার সাবস্ক্রাইব হলে পরে পরের বার সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।